না ভোট জয়যুক্ত হলে দেশের জন্য মঙ্গল। যে হাদি যদি বেঁচে থাকতো সে কয়েকশো ভোট পাইতো, কিন্তু গণভোটে যেন মানুষ হ্যার চেয়ে নাকে বেছে নেয়। আচ্ছা, আমরা আপনার আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে আপনি নায়ের পক্ষে হ্যাঁ, পক্ষে অবস্থান হ্যাঁ। নিয়েছেন। এটা আসলে কেন? কেন? ওই যে আমি বললাম যে আমরা তো একটা স্থিতিশীলতা চাই। আমরা তো বারবার একটা বিনোদন রাষ্ট্র চাই না যে প্রতিদিন রাস্তায় বিক্ষোভ হবে। ও বিএনপি সংস্কার মানে না। এইজন্য কি ২,০০০ মানুষ প্রাণ দিয়েছে রাস্তায়। এই জন্য যমুনা ঘেরাও, সংসদ ভবন ঘেরাও, শাহবাগ ঘেরাও, হাদির রক্ত বিফলে যেতে দিব না। দিস ইজ পাবলিক বিনোদন হয়ে গিয়েছে। কাম অন! এদেশের ২০ কোটি মানুষ তারা পরিবর্তন চায়। তারা চাকরি চায়, দ্রব্যের মূল্যের কম চায়, জীবন ধারণের জন্য সহায়তা চায়, তারা ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুত সুবিধা চায়, তারা হাসপাতাল বেটার ট্রিটমেন্ট চায়। এই সবই করতে হলে ১.৫ কোটি মানুষের কর্মসংস্থান চায়, বাংলাদেশের ইকোনমিকে ট্রিলিয়ন ডলার ইকোনমিতে উন্নীত করতে চায়। যেই ঋণের পাহাড় শেখ হাসিনা রেখে গিয়েছে সেটার যেন আমরা শোধ করতে পারি, সেটার জন্য স্থিতিশীল অর্থনীতি চায়। আজকে সব দোকানপাট স্থবির, কারণ মানুষের হাতে পয়সা নেই। ক্ষুদ্র ব্যবসারা পথে বসার মতো অবস্থা। সেই জায়গায় যদি আপনি এই যে সংস্কার বিনোদনের নামে আপনি আরো ৬টা মাস যদি এটা চলতে থাকে, এবং ৬টা মাস চলবে হ্যাবট জয়যুক্ত হলে, কারণ স্পষ্টভাবে বলা আছে যে জুলাই সনদ যে স্বাক্ষরিত হয়েছে মানে সেটা তো এখনো এনসিপি স্বাক্ষর করে নাই, কিন্তু ওরা সবচেয়ে বড় প্রচারণা চালাচ্ছে। তা তোমার যদি এটার মধ্যে এতই ভালো হয়ে থাকে, তা তুমি এখনো স্বাক্ষর করো নাই কেন? বরঞ্চ তাদের এ টিম জামাতকে দিয়ে তারা এইসব করাচ্ছে। দেখুন, বাংলাদেশের মানুষ সংস্কার বলতে বুঝে ৩টা জিনিস। ৫ বছর পর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, যেন পাওয়ার ট্রানজিশনটা স্মুথ হয়। পুলিশ যেন দলীয় কর্মীর মতো আচরণ না করে। আদালত স্রষ্টার পরে যেন ন্যায় বিচার পাওয়ার জায়গা হয়, ক্যাঙ্গারু আদালত যেন না হয়। এই সরকারের আমলেও কি হয়েছে? কথা আছে সবচেয়ে সিনিয়র ব্যক্তি বিচারপতি হবেন। ডক্টর ইউনূস লাস্ট যে সিনিয়র প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন, সেখানে সিনিয়রিটি মেইনটেইন হয়েছে? না। তো আপনি বলবেন এক কথা, সংস্কারের জন্য ডিরেকশন দিচ্ছেন এক কথা, আর আপনি নিজে করতে পারছেন না, সেটাকে একটা নির্বাচিত সরকারের ঘরে চাপিয়ে দিবেন। এবং সেটা না করতে পারলেই বিএনপি তো তারা নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষর করেছে জুলাই সনদ, এবং তারা পাশ করলে বলবে আমরা নোট অফ ডিসেন্ট সহ যেহেতু স্বাক্ষর করেছি, আমরা এই নোট অফ ডিসেন্ট সহই মানবো, বাকিটা মানবো না। তখন তারা বলবে যে না, ও বিএনপি সংস্কার বিরোধী, রাজপথের আন্দোলন হবে, পার্লামেন্ট থেকে পদত্যাগ করবে, শহীদের দোহাই দিবে, হাদি মঞ্চের ইনকলাবের হাদির দোহাই দিবে, দিয়ে এই যে ক্যাওয়াসটা হবে, উই ক্যান নট টলারেট দ্যাট ক্যাওয়াস। মানে এই কারণে হাদিকে আসলে এটা কি ওরা আসলে বিচারের জন্য নামেন? আপনি বলছেন যে কেওয়াজের কথা, মানে এটা কি হ্যাঁ, কেওয়াজের একটা ওসিলা মাত্র? হ্যাঁ, এটা মানে আমি হাদি যেহেতু রাষ্ট্র নির্মিত একটা চরিত্র, আমি খুব বেশি কথা বলতে চাই না, আমি খুব ক্রিটিক্যাল তার মানে ব্যাপারে। রাষ্ট্র নির্মিত চরিত্র। হ্যাঁ, এটা আমি বলছি, ওপেনলি বলছি যে হাদি যদি বেঁচে থাকতো, আপনার আমার মতো সাধারণ মানুষ থাকতো, গণতান্ত্রিক পন্থায় নির্বাচন করত, সে কয়েকশো ভোট পাইতো, এবং আবার সে তার ওই ইনকিলাব কালচারাল সেন্টার নিয়ে এসে পড়ে থাকতো। আজকের যে হাদি কাল্ট ফিগার নির্মিত হয়েছে, এটা রাষ্ট্রের প্রযোজিত চরিত্র, এবং এই হাদি চরিত্রের মধ্যেই নিহিত আছে পরবর্তী ইসলামী বিপ্লবের বিনিয়োগ, যেটা এই নির্বাচনে যদি হা ভোট জয়যুক্ত হয়, দ্যাট উড বি আ বিগ ক্যাটালিস্ট ফর দ্য, এটাকে বলে অ্যানার্কিস্ট। আর যদি না ভোট জয়যুক্ত হয়, বিএনপি তো লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের সামনে তাদের সংস্কারের ওয়াদা করেছে, জুলাই সনদে স্বাক্ষর করেছে, তখন তারা বাধ্য হয়ে না, তাদের নিজের ওয়াদার কারণে যেসব ওয়াদা তারা করেছে এগুলো বাস্তবায়ন করবে। কিন্তু হ্যাঁ ভোট জয়যুক্ত হলে তাদেরকে বাধ্য করবে এটাকে বাস্তবায়ন করতে, এবং ওটা নিয়ে আমরা একটা ক্যাওয়াস দেখবো। বাংলাদেশ ক্যান নট অ্যাফোর্ড অ্যানাদার ক্যাওয়াস, কেননা আমাদের উই নিড টু মুভ ফরওয়ার্ড। দ্যাটস আমি বলেছি যে বিএনপি যদিও দল হিসেবে হ্যাঁ ভোটের পক্ষ নিয়েছে, আমি তো বিএনপির পদধারী কেউ না। আমি দেশের জন্য যেটা ভালো সেটা আমি মনে করি। অনেক নেতা উচ্চ কক্ষে পিয়ার আসন্ন হইলে উচ্চ কক্ষে যাওয়ার সুবিধার জন্য নিজের মত প্রকাশ করছে, নানা রকম পরামর্শ দিচ্ছে, বাট আই সি এ ক্যাওয়াস। আপনি যদি রাষ্ট্রকে কোথায় যাচ্ছে এই ক্যাওয়াসটা যদি না দেখতে পান, তাহলে তো ইউ আর নট এ গুড অ্যানালিস্ট। তো আমি দেখতে পাচ্ছি ক্যাওয়াস ইজ কামিং। যেই ৯ মাস ধরে কেউ ঐক্যমত্যে আসতে পারে নাই বলে এনসিপি স্বাক্ষর করেন নাই, সেইটার একটা সাময়িক বিরতি এখন নির্বাচনের পরে, এটা নতুন ক্যাওয়াস, নতুন সেশন শুরু হবে। উই ডোন্ট ওয়ান্ট টু সি দ্য সেশন, উই ওয়ান্ট টু মুভ ফরওয়ার্ড। দ্যাটস আমি বলেছি না ভোট জয়যুক্ত হলে দেশের জন্য মঙ্গল।